আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি রিকভার করতে পারবেন। তো আপনারা হ্যাক আইডি রিকভারের জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে, অবশ্যই আপনাদের সেই ফেসবুক আইডিতে একটা জিমেইল অ্যাড থাকা লাগবে। তো জিমেইল অ্যাড থাকার পরে সেই জিমেইলে আপনাদের যে কোনো একটা মেইল যাবে যে আপনার মেইলটা চেঞ্জ করছেন অথবা পাসওয়ার্ড চেঞ্জ করছেন, এরকম একটা মেইল যাবে। আর সেই মেইলের কিন্তু 7 দিনের ভিতরে কিন্তু এটা রিকভার করতে হবে। তো কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তো এখানে আপনাদের দেখানোর জন্য একটা হ্যাক অ্যাকাউন্ট এখন রিকভার করা হবে। তো ধরেন আমার একটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তো এখানে একটা মেইল আসছে, এখানে দেখেন একটা মেইল আসছে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জের একটা মেইল আসছে, জাস্ট রিমুভ ইমেইল অ্যাড্রেস। এখানে একটা মেইল দেখতে পাচ্ছেন, মানে মেইলটা রিমুভ করা হয়েছে করে আরেকটা অ্যাড করা হয়েছে। তো এরকম একটা মেইল আসছে। তো এইখানে কিন্তু আপনাদের সিকিউর লিঙ্কটা থাকবে। তো এই সিকিউর লিঙ্কটা দিয়েই কিন্তু আপনাকে আপনার ফেসবুক আইডিটা ব্যাক করতে হবে। তো এইখানে জাস্ট কী করবেন, এখানে যে দিস ইজ ওয়াজ নট মি লেখা দেখতেছেন, জাস্ট এখান থেকে কিন্তু আপনাকে আপনার যে সিকিউর লিঙ্কটা কালেক্ট করতে হবে। তো অবশ্যই কিন্তু এই মেইলটা আপনার 7 দিনের ভিতরে কিন্তু ফেসবুক আইডিটা রিকভার করতে হবে। আইডির নামটা আপনারা কালেক্ট করে রাখবেন এবং ডেট অফ বার্থটা, যে দিস ইজ ওয়াজ নট মি ক্লিক করে ধরে রাখবেন, করে এখানে কপি ইউআরএল বা শেয়ার করে আপনারা নিয়ে যেতে পারে ওপেন ইন ব্রাউজার, যে কোনো একটা করে আপনারা এই লিঙ্কে আপনারা ঢুকে যাবেন। তো আমি আপনাদের যে কোনো আপনার ব্রাউজার ইউজ করতে পারেন। তো এখানে একটা নোটপ্যাড ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে সিকিউর লিঙ্কটা জাস্ট কী করবেন, সিকিউর লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। সিকিউর লিঙ্কটা করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনার সব কিছু সাজাই নেবেন। এখানে আইডির নাম কি ছিল, তো সব কিছু বড় হাতের। আপনাদের এটার জন্য কার্ড মেক করতে হবে। এমডি শামীম ইসলাম, আমার যে আইডিটা হ্যাক হয়েছে নাম হচ্ছে শামীম ইসলাম। এরপর আপনাদের অবশ্যই ডেট অফ বার্থটা প্রয়োজন হবে। তো ডেট অফ বার্থটা আপনারা সব কিছু সাজায় নিচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে। সিকিউর লিঙ্কটা আপনারা কালেক্ট করবেন, নামটা কালেক্ট করবেন এবং ডেট অফ বার্থটা কালেক্ট করবেন, তাহলে হবে, আর কিছু লাগবে না। তো এরপরে এই তিনটা আপনার একত্রিত করা হয়ে গেলে এখন আপনাদের কার্ড মেক করতে হবে। কার্ড মেক করার জন্য আপনারা নামটা করে নেবেন আর ডেট অফ বার্থটা আপনাদের এরপর প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটা নামায় নেবেন। পিক্সেল ল্যাবের মাধ্যমেই এখানে যে প্রয়োজনীয় যে পিএলপি ফাইলটা, এটা আপনাদের দিয়ে দেওয়া হবে। এখানে ওপেন পিএলপি দিয়ে পিএলপিতে ক্লিক করবেন, করে এখানে মেক বাই খান পিএলপি ফাইলটা আপনাদের দিয়ে দেওয়া হবে। তো কী করবেন, পিএলপি ফাইলটা ওপেন অ্যান্ড অ্যাড করে নেবেন অথবা ওপেন অনলি করে নিতে পারেন, যেটাই আপনারা এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনারা কী করবেন, এখানে নামটা চেঞ্জ করে নেবেন। তো সবসময় যে এই এক কার্ডে আপনাদের কাজ করবে এমনটা না, আপনারা বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারেন। তো এটা নিয়ে অবশ্যই ভিডিও আসবে আপনারা কীভাবে মেক করতে পারেন। তো এখানে ডেট অফ বার্থ এবং নাম এই দুইটা আপনারা জাস্ট কী করবেন, সুন্দর মতো এই দুইটা আপনারা চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, তো এখান থেকে আপনারা এটা ওপেন করে নেবেন। নাম চেঞ্জ করার জায়গাটা সব কিছু লক করে রাখবেন, নাহলে কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেলে একটু খারাপ দেখা যাবে। তো নামটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। নামটা চেঞ্জ করা হয়ে গেলে এখানে আপনাদের ডেট অফ বার্থটা চেঞ্জ করতে হবে। তো কী করবেন, খুঁজে নেবেন, ডেট অফ বার্থটা খুঁজে নেবেন। তো এইভাবে জাস্ট ডেট অফ বার্থটাও চেঞ্জ করে নেবেন। তো আমরা সব কিছু সাজায় রাখছি। তো এইভাবে 1 জানুয়ারি 1987। তো এইভাবে আমরা কি করব, ডেট অফ বার্থটাও করে নিব, ডেট অফ বার্থটাও চেঞ্জ করে নিব। এরপরে কি করবেন, আপনাদের কার্ড মেক করা হয়ে গেলে সেভ ইমেজ করে নেবেন। এটা হাই কোয়ালিটি করে এটা সেভ করে নেবেন। এখন আপনাদের এটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে জাস্ট পিক করতে হবে, প্রিন্ট করায় নিতে হবে, বা আপনি নিজেও করতে পারেন। প্রিন্ট করে পিক তুলতে হবে, এটাই আপনার কাজ, আর কোনো কাজ নেই। এখন কি করবেন, সিকিউর লিঙ্কটা কপি করে নেবেন। সিকিউর লিঙ্কটা কপি করে নেওয়ার পরে এখানে আপনার কি করবেন, একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন যে কোনো। তো এখানে আমি ভায়া ব্রাউজার ইউজ করতেছি। আপনার এভাবে কার্ডটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে পিক তুলে নেবেন, এভাবে হাতে দুইভাবে পিক তুলে নেবেন, দুই রকমভাবে পিক তুলে নেবেন। তো নেওয়ার পরে আপনার কিন্তু কাছে এটা এখন সাবমিট দিতে হবে। সাবমিট দেওয়ার পর তো এখানে নেক্সট যে এটা দেখতেছেন, যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারেন। আমি এই ব্রাউজারটা ইউজ করতেছি।
এরপর আপনারা লিঙ্কটা কি করবেন, লিঙ্কের ভিতরে ঢুকে যাবেন। তো আপনার যদি লিঙ্কের মেয়াদ থাকে তাহলে এরকম অপশান আসবে। তো এখান থেকে সিকিউর অ্যাকাউন্ট লেখা থাকবে, একটা ক্যান্সেল অপশান থাকবে। জাস্ট কী করবেন, সিকিউর অ্যাকাউন্টে এখানে ক্লিক করে দিবেন। তো সিকিউর অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার এরকম শো করবে, আপনার কোড দিতে বলবে যে অ্যানাদার একটা ডিভাইসে আপনার লগ ইন আছে, সেখান থেকে কোড দিতে বলতেছে। তো এখানে আপনার কোড দেওয়ার প্রয়োজন না, এখানে কি করতে হবে আমি দেখাই দিচ্ছি। এখানে হ্যাভিং ট্রাবল লেখা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আই ডোন্ট হ্যাভ মাই ফোন এটা ক্লিক করে জাস্ট কন্টিনিউ করে দিবেন। আই ডোন্ট হ্যাভ মাই ফোন দিয়ে এখানে জাস্ট কন্টিনিউ করে দিবেন। আপনাদের বোঝানোর সাথে সব কিছু ভালো করে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো জাস্ট এরকম যখন আসবে, তো এরকম আসার পরে কন্ট্যাক্ট আস এইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কার্ড সাবমিটের অপশান চলে আসবে। প্রথমে আপনাকে একটা মেইল দিতে বলবে। তো এইখানে আপনার ভেরিফাইড মেইল ইউজ করতে পারেন অথবা টেম মেইল ইউজ করতে পারেন। তো দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ভেরিফিকেশন কোড যাবে, আপনি যে মেইলটা দিয়েছেন সেটাতে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো এখানে দেখি কোডটা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো এখানে আপনার কোড চলে আসবে। এখানে সিকিউর অ্যাকাউন্টের যে ইয়েটা কিন্তু সে আগে চলে আসছে হলো সেটা। তো এখানে যে কোড চলে আসছে, কোডটা জাস্ট কপি করে নেবেন। এই মেইলটা কিন্তু আমি অ্যাড করব এখন এখানে। তো এমন মেইল ইউজ করবেন যেটা অন্য কোনো ফেসবুকে মানে অ্যাড করা নাই, এরকম নতুন দিয়ে জাস্ট নেক্সটে দিবেন। দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে শো মোরে ক্লিক করে দিবেন। শো মোডের এখানে যে টিক মতো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস এরকম লেখা শো করবে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার কার্ড সাবমিটের অপশন চলে আসবে। তো আপনারা যে কার্ড প্রিন্ট করছেন, কার্ড মেক করে প্রিন্ট করছেন, জাস্ট এটা যদি পারমিশন না দেওয়া থাকে পারমিশনটা দিয়ে নেবেন। পারমিশন দিয়ে আপনার ফাইল আপলোডের জন্য যেটা প্রিন্ট করছেন হাতে তুলে যে দুই রকমভাবে দুইটা পিক কী করবেন, জাস্ট এখানে আপলোড করে দিবেন। এরকম দুই রকমভাবে দুইটা পিক জাস্ট আপলোড করে দিলে কিন্তু হবে। তো দিয়ে জাস্ট কী করবেন, এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। দিয়ে জাস্ট এখানে কি করবেন, এখানে সাবমিট লেখা দেখতে পাচ্ছেন, এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। তো এরপর আপনাদের কার্ডটা সাবমিট হয়ে যাবে। আপনারা যেরকমভাবে দেখতেছেন একটা হাতে তুলে আপনারা দিতে পারেন, আর একটা কোনো জায়গায় রেখে তারপর পিক তুলবেন, দুইটা দুরকমভাবে। তো কিছুক্ষণ পরে দেখবেন এরকম লোডিং নেবে আপনার সাবমিট হয়ে যাওয়ার পরে। তো এখানে আপনার এরকম শো করবে। তো 24 ঘন্টা রিভিউর জন্য যাবে, তার আগেও আপনার মেইল চলে আসতে পারে। তো আপনার সব কিছু ঠিক থাকলে বেশি সময় লাগে না, এখানে কিছুক্ষণের ভিতরে আপনার যে মানে আপনার লগ ইন করার একটা মেইল চলে আসবে। তো দেখা যাক কত দেরিতে আমাদের মেইলটা আসে। এখানে আমরা অপেক্ষা করি, ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি, মেইলটা আসা পর্যন্ত অপেক্ষা করি। তো মেইলটা মেবি চলে আসছে। তো আমরা এখন চেক করব যে মেইলটা আসছে কিনা। তো এটার জন্য আমরা কি করব, জিমেইলের ভিতরে চলে যাব। তো দেখেন এখানে চলে আসছে আমার মেইলটা। তো এখানে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এরকম আপনাদের একটা মেইল চলে আসবে। সব কিছু যদি ঠিক থাকে তাহলে এরকম একটা মেইল চলে আসবে। জাস্ট কী করবেন, আপনারা এই যে মেইলটা দেখতেছেন জাস্ট মেইলের ভিতরে চলে যাবেন। ভিতরে চলে যাওয়ার পরে এখানে আপনাদের গো ব্যাক ইনটু অ্যাকাউন্ট যে ইউর অ্যাকাউন্ট দেখতেছেন লেখা চলে আসছে। তো এইখানে আপনাদের যে এখানে লেখা J51LVLUO5L লেখা দেখতেছেন, এটাই কিন্তু আপনাদের যে রিকভার হয়েছে এই পাসওয়ার্ডটা কিন্তু এখন ইউজ করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো এখানে কী করবেন, গো ব্যাক এখানে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে কপি ইউআরএল, এটা ইউআরএলটা কপি করে নেবেন। সেকেন্ড ওই যে আপনার পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার যে লিঙ্কটা আর কি ওখান থেকে করছেন ওইটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনার যে ফেসবুক আইডি ইউজার আইডি, আপনার ইউজার আইডিটা এখান থেকে জাস্ট কী করবেন, ইউজার আইডিটা কপি করে নেবেন, এখান থেকে কপি বা কাট করে নেবেন। তো এখানে 10/02/38/21/47/63 যেটা দেখতেছেন জাস্ট এটা আপনার করে নেবেন। এবার আপনার পাসওয়ার্ডটা করতে হবে। তো পরবর্তীতে সমানের পরে যেটা দেখতেছেন এটা আপনার পাসওয়ার্ড। তো জাস্ট কী করবেন, এইটা পাসওয়ার্ড এবং ইউজার আইডি এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে।
তো এখান থেকে আশা করি বুঝতে পারছেন, সব কিছু ক্লিয়ারভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। এটাই আপনার পাসওয়ার্ড, ওইখানেও যেটা আছে এখানেও সেটাই আছে। তো আশা করি বুঝতে পারছেন, একই দুইটাই। তো এখন কি করবেন, এখন আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করার পালা। তো এখান থেকে আপনারা যে ইউজার আইডি যেটা দেখতেছেন এবং যে আপনার পাসওয়ার্ড, এটা জাস্ট কপি করে নেবেন। তো কপি করে আপনার যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, অথবা ফেসবুকও লাইট ফেসবুক ইউজ করতে পারেন। তো ব্রাউজারের মাধ্যমে যেহেতু করতেছি, ব্রাউজারের মাধ্যমে দেখাই দিচ্ছি। জাস্ট কী করবেন, এখানে ফেসবুকটা সার্চ করে দিবেন, এখানে ব্রাউজারে লগ ইন করবেন। তো ফেসবুকে সার্চ করে দেওয়ার পরে ফেসবুকের ইন্টারফেস শো করবে। এখানে আপনার ফেসবুকে যে প্রথমে যে আপনাদের যে ইউজার আইডি, ফেসবুক আইডির ইউজার আইডিটা কপি করে নেবেন প্রথমে। তো ইউজার আইডিটা কপি করে নেওয়ার পরে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসের এখানে আপনাদের যে ইউজার আইডিটা এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটাও কপি করে রাখছেন। তো জাস্ট এইখানে এই পাসওয়ার্ডটা আপনার কপি করে নেবেন। পাসওয়ার্ডটা কপি করে নেওয়ার পরে আপনার জাস্ট আবার চলে যাবেন ফেসবুকে, গিয়ে এখানে পাসওয়ার্ডটা এটা দিয়ে দিবেন, দিয়ে জাস্ট লগ ইন করে দিবেন। তো আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো এখানে প্রথমবার একটু প্রবলেম হতে পারে, প্রথমবার আপনার আইডির লক অথবা আপনার 2 ফ্যাক্টর ইনেবল এরকম আপনার প্রবলেম দেখা দিতে পারে। সেভ ব্রাউজার দিয়ে এখানে কন্টিনিউ করে দিবেন। তো কনফার্ম অ্যাক্সেস ইওর ফোন এরকম লেখা আসলে এখানে নো করে দিবেন। নো করে দেওয়ার পরে এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকলে অফের সব অপশন চলে আসবে। কী করবেন, টার্ন অফ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন জাস্ট এখানে ক্লিক করে দিবেন। 2 ফ্যাক্টরটা অফ হয়ে যাবে, যাওয়ার পরে এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে কি আসে আমি দেখাচ্ছি। তো এখানে ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনার আইডিটা এরকম লকে পড়তে পারে। তো এখান থেকে খুব সহজেই লকটা আনলক করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট কী করবেন, এখানে গেট স্টার্টের উপর ক্লিক করে দিবেন। তো এরকম প্রথমবার আপনার প্রবলেম হলেও হতে পারে, না হলেও না হতে পারে। তো আপনার মেইল থেকে মেইলটা কনফার্ম করলে, কনফার্ম ইউর আইডেন্টি এরকম যদি আসে, তো কনফার্ম ইউর আইডেন্টিটিতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন কি করতেছে, এখানেও আপনার আপলোড আইডির কথা বলতেছে। জাস্ট আপনার যে মেইলটা আগে ইউজ করছেন ওই মেইলটা এখানে ইউজ করবেন। ইউজ করার পরে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে কনফার্মেশন কোড যাবে, আপনার মেইলটা চেক করবেন, কোডটা দিয়ে এখানে কনফার্ম করে দিবেন। তো এখানে এরকম প্রবলেম যে সব ফেসবুক আইডির ক্ষেত্রে হবে এমনটা না। তো হলে এইভাবে আপনারা হয়েছে, খুব ভালো হয়েছে। এইভাবে আপনারা রিকভার করতে পারবেন। এখানে জাস্ট কোডটা করে কপি করে আপনারা কোডটা দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে যে কোডটা আসছে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এইখানে আপনারা আবারও আইডি কার্ড সাবমিট করতে বলতেছে। তো সেম আইডি কার্ড এখানে সাবমিট করে দিবেন, কোনো সমস্যা নেই। যেটা আগে আমরা প্রিন্ট করছি। তো জাস্ট ওইটাই আবার সেখানে সাবমিট করে দিবেন, সেমভাবে যেভাবে আগে আপনারা সাবমিট করছেন ঠিক সেইভাবে এখানেও সাবমিট করে দিবেন। তো এখানে সাবমিটের অপশন চলে আসবে, সাবমিটে ক্লিক করে দিবেন। একটু দেরি হতে পারে, তো এখানে একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করলে এখানে নেক্সট অপশন চলে আসবে। সাবমিটের উপর ক্লিক করে একটু ধৈর্য হারা হবেন না, সাবমিটের নেক্সট অপশনে যাইতে আপনার একটু সময় লাগতে পারে। তো এখানে এভাবে রেখে দিবেন। তো যত সময় আপনার পরবর্তীতে এই স্টেপ না আসতেছে তত সময় স্কিপ করতেছি, এরপরে কি আসবে আপনাদের দেখায়। তো এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এইখানে দেখেন আপনার ব্যাগ চলে আসছে কিন্তু অলরেডি, কিন্তু আপনাদের বুঝতে পারছেন। এবং জিমেইলটা চেক করবে, মেইলে একটা মেইল যাবে। তো পরবর্তী মেইল আসার জন্য আমরা অপেক্ষা করি। তো এখানে দেখি মেইলটা কতক্ষণে আসে, আমরা মেইলটা আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। তো অলরেডি কিন্তু মেইল চলে আসছে, দেখেন ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইয়ার অ্যাকাউন্ট। এখানে কিন্তু আবারও আগেও যে সিস্টেমে আপনার মেইল আসছিল সেই সিস্টেমে কিন্তু আবারও একটা মেইল চলে আসছে। তো এইখানেও আগে যেটা করছেন ঠিক সেমভাবে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে ধরে রাখবেন, করে ইউআরএলটা কপি করে নেবেন। কপি ইউআরএল লেখা দেখতে পাবেন, কপি ইউআরএল এর উপর ক্লিক করে লেখাটা আপনার ইউআরএলটা কপি করে নেবেন। নিয়ে জাস্ট ব্রাউজারে পিউনিক্স ব্রাউজার আপনার যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, এখানে গিয়ে জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে কি আসে দেখায়।
তো সার্চ করে দেওয়ার পরে এরকম সিকিউর ইউর লগ ইন ডিটেলস, এখানে কিন্তু অ্যাকাউন্ট কনফার্ম হয়ে গেছে, কিন্তু লকে পড়ছিল, কনফার্ম হয়ে গেছে। এখন নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখানে আবার নেক্সটে ক্লিক করে দিবেন, দিয়ে আপনাদের যে কোনো একটা মেইল সিলেক্ট করতে বলবে, যেটা আপনার কাছে থাকবে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারেন, যেটা নাই আপনার কাছে সেটা রিমুভ করতে পারেন। এখন এখানে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি কোন জায়গায় লগ ইন আছে কিনা এটা দেখতে পাবেন। এখানে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটিতে দিলে এটা দেখতে পাবেন। এখন গেট স্টার্টে ক্লিক করে দিবেন। আপনার আইডি কিছুক্ষণের ভিতরেই কিন্তু আপনার আইডিতে লগ ইন হয়ে যাবে এখানে। তো এখানে দেখেন চেকিংয়ে সব কিছু চেক চলতেছে, তো কিছুক্ষণের ভিতরেই কিন্তু আপনার আইডিতে লগ ইন হয়ে যাবে। তো এখানে আমরা লগ ইন হওয়ার জন্য অপেক্ষা করি, হালকা একটু টাইম লাগে। তো এই সিস্টেমে আপনারা খুব সহজে আপনাদের কিন্তু যে কোনো আপনাদের হ্যাক হয়ে যায় ফেসবুক আইডি রিকভার করতে পারে। তো এই জন্য আপনাদের যে ফেসবুক আইডিগুলো অবশ্যই একটা জিমেইল অ্যাড রাখবেন। তো জিমেইল অ্যাড রাখলে কিন্তু আপনাদের আইডি হ্যাক হয়ে গেলে ফিরে পাওয়ার সম্ভাবনা শতভাগ থাকবে, যদি মেইল এবং নাম সব কিছু ঠিক থাকে। দেখেন আইডি কিন্তু আমার ব্যাক চলে আসছে, এখানে আবার কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে আপনারা আবার কন্টিনিউ করে দিবেন, আপনাদের আইডিতে কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যাবে। তো এখানে পেজ টেজ থাকলে আপনাদের যেগুলো থাকবে প্রথমে শো করবে। তো এখানে আবার কন্টিনিউ করে দিবেন। দেখেন গো টু নিউজ ফিডে দিলে আপনার আইডিতে লগ ইন হয়ে গেছে। আমার আইডি কিন্তু অলরেডি ব্যাক চলে আসছে। তো বুঝতে পারছেন আপনারা যে কীভাবে ফেসবুক আইডি হ্যাক অ্যাকাউন্ট রিকভার করা হয়। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি রিকভার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে। তো যারা আমাদের কোর্সে আছেন একটু ধৈর্য ধরে থাকবেন।